আবারও গাজা উপত্যকায় তাণ্ডব শুরু করেছে দখলদার ইসরায়েল। তাদের এই ধ্বংসযজ্ঞে ৪৮ ঘণ্টায় নিহত হয়েছে প্রায় ১,০০০ বাসিন্দা। তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে চিরশিক্ষা দেওয়ার নামে ইসরায়েল যা করছে তাদের সেই স্বপ্ন সত্যি না হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। আর এমনই কথা বলেছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাহলে কি সর্বোপরি শত হামলার মুখেও মুখ থুবড়ে পড়বে নেতানিয়াহু প্রশাসন? ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের স্থল হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ১৯ মার্চ ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজার নির্দিষ্ট এলাকাগুলোতে স্থল অভিযানে অংশ নিয়েছে এবং গাজাকে বিভক্ত করে গড়ে তোলার কথিত নেতজারিম করিডোরে পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। এই করিডোরের মাধ্যমে গাজা উপত্যকা আবারও উত্তর ও দক্ষিণে বিভক্ত হয়ে পড়েছে। সাম্প্রতিক এই অভিযানে ইসরায়েলের যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে বলে অভিযোগ উঠেছে। ইসরায়েল দাবি করছে তাদের লক্ষ্য ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে নির্মূল করা। তবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের রাজনৈতিক বিশ্লেষক এইচ.এ. হিলার মনে করেন সামরিক পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে নির্মূল করা সম্ভব নয়। তিনি সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, আপনারা যা দেখছেন তা হলো একই ঘটনার পুনরাবৃত্তি। গাজায় আবারও স্থল হামলার মাধ্যমে নেতজারিম করিডোরকে সমীকরণ করা হচ্ছে এবং ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে সরিয়ে নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, বাস্তবতা হলো রাজনৈতিক সমাধান ছাড়া এই সংঘাতের কোনো টেকসই পরিবর্তন আসবে না। আর দুঃখজনকভাবে রাজনৈতিক সমাধানে ইসরায়েলের কোনো আগ্রহ নেই।